জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে লিজা, কিছু দড়ি তে আর সবিন। লিজার মুখ জুড়ে ভয়ের ছাপ। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেয়ে গেছে সে। জাঙ্কুক এদিকে রেগে আপন লিজার দিকে তাকিয়ে তাকে আসতে বলে চলে যাচ্ছিল, তখনই শুনতে পেল সবিনের কথা। দিকে রাগ দেখিয়ে বলছে সবিন, এই অহংকারের ছেলেটার সঙ্গে দেখা করতে আসার কারণ কি? তে ভুলভাল বুঝিয়েছে নিশ্চয়ই। তোর কি মনে নেই এই ছেলেটা কি করেছিল? তে বুঝলো ঝামেলা হবে। ভাইয়ের হাত ধরে তাকে বলছে, ভাইয়া বাড়ি চলো, আগে তুই বল এখানে দেখা করতে আসার কারণ কি? সবিনের দিকে ভুরু কুঁচকে তাকিয়েছে জাঙ্কুক ধীর পায়ে সবিনের কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে, তুই কেন আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছিস? সবিন কিছুক্ষণ চুপ থেকে লিজার পানে তাকালো। মেয়েটা কেমন ভয় পেয়ে আছে, কিন্তু সে লিজাকে পছন্দ করে, লিজাও তাকে পছন্দ করে। তাহলে এত লুকোচুরি কিসের? আমি লিজাকে পছন্দ করি, লিজাও আমাকে পছন্দ করে। জিজ্ঞাসা করো কে? তোর বোনও মনে মনে আমার বাচ্চার মা হয়ে গেছে, সেজন্য বাচ্চার বাবা দেখা করতে এসেছে। সবিন রেগে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, কিন্তু জাঙ্কুক পাত্তা দিল না। তেমনি চলে দিতে দিতে বলল, এমনি কি তোকে আমি ভালবাক না বলি? ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবে, তাই কিছু বললাম না। জাঙ্কুকের পিছু পিছু লিজাও চলে গেছে। বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাড়িতে গিয়ে জাঙ্কুক কি লঙ্কা কাণ্ড বাঁধাবে এটা নিয়ে বেশ চিন্তিত সে। সবিনকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসেছে গাড়ির কাছে। গাড়িতে উঠবে তখনই কেউ শাড়ির আঁচল টেনে ধরলো তের। থেমে গেল তার পা জোড়া। ঘুরে তাকালেই দেখতে পেল সেই পরিচিত মুখ, পরিচিত হাসি। জাঙ্কুক দাঁড়িয়ে আছে তের সামনে। তে কিছু বলতে গেলে থামিয়ে দেয় জাঙ্কুক। তাকে কানের কাছে এসে বলে, বিয়ের কথাটা ভেবে দেখবে লাভবার্ড, আমি অন্য কারো হয়ে গেলে কিন্তু পরে কান্না করবে। তে দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চলে গেল জাঙ্কুক। তে শুধু তাকিয়ে দেখলো। এই জাঙ্কুক পুরোপুরি অচেনা তার কাছে। বছর দুয়েক আগেও যখন জাঙ্কুককে দেখতো সবসময় লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতো, তখন তো জাঙ্কুক এমন ছিল না। তে চলে গেল। নিজের মনকে শত কষ্টে বোঝালো সে জাঙ্কুককে ভালোবাসে না, জাঙ্কুক তার বোনের ভালোবাসা। কিন্তু সে তো তে দুর্বল হয়ে পড়েছে জাঙ্কুকের প্রতি। এইদিকে সোফার এক কোণে বসে মেঝের দিকে তাকিয়ে আছে লিজা। বাবা মা দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছেন পাশে। ওনাদের সবিনকে পছন্দ, কিন্তু জাঙ্কুকের অমত থাকায় চুপে আছেন। বাড়িতে এসেই লিজাকে বড়সড় একটা ধমক খেতে হয়েছে। জাঙ্কুকের এমন ব্যবহারের কারণ অজানা লিজার কাছে। জাঙ্কুক তো কোনো কালই এত করা ছিল না। লিজা হুট করে উঠে দাঁড়িয়েছে। মা বাবার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলছে, আব্বু আম্মু কি হচ্ছে এসব? তোমরা কিছু বলছো না কেন ভাইয়াকে? আম্মু আব্বু কিছুই বলবে না, আমি বলছি শোন, ওই অক্ষরমা সবিনের সাথে তুই যদি আরেকবার দেখা করতে গিয়েছিস, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো আমি। কেন? আগে তো সবিন ভাইয়ের সাথে আমি কথা বলতাম, তারা আমাদের বাড়িতে আসতো, আমরা তাদের বাড়িতে যেতাম। কই তখন তো কিছু বলতে না, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। না, আমি বোঝানোর জন্য বলেছি শুধু। এত বোঝাতে হবে না আমাদের। আমরা তোর জন্য যে ছেলে ঠিক করেছি, বিয়েটা তার সাথেই হবে, আর খুব তাড়াতাড়ি। বিয়ের আগে ওই সৌমেনের সাথে তুই দেখা কর, এটা আমি চাই না। চুপচাপ গিয়ে ঘরে বসে থাক। লিজা অসহায় দৃষ্টিতে তার আব্বু আম্মুর দিকে তাকালো। দুজনই চোখ সরিয়ে নিয়েছেন। সাথে সাথে কি বলবেন ওনারা? জাঙ্কুক যে আগেই বারণ করে দিয়েছে এই বিষয়ে কোনো কথা বলতে। লিজা এমন মিথ্যা বলে সৌমেনের সাথে দেখা করার বিষয়টা তাদেরও পছন্দ হয়নি। লিজা চলে গেলে সেখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বসে সে, যা ইচ্ছে করো তোমরা। জাঙ্কুকের কি যেন মনে হলো, ডাক দিল লিজাকে। লিজা মনে মনে খুশি হলো। ভেবেছে ভাই তাকে সরি বলবে নিজের ব্যবহারের জন্য। ছোটবেলায় জাঙ্কুক এমনটাই করতো। কোনো ভুল করলে আবার সামনে এসে কানে ধরে বলতো, ভুল হয়েছে সেনোরিটা, এইবারের মতো ক্ষমা করে দে আমাকে। ওইসব ভাবলো। এখনো হাসি পায় লিজার। লিজা এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়েছে কিনা চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখে লিজার দিকে হাত বাড়িয়ে জাঙ্কুক বলছে, ফোনটা দে। লিজার হাসি মাখা মুখটা চুপসে গেল মুহূর্তেই। হাতে থাকা ফোনটা পিছনে নিয়ে গিয়ে বলছে, কেন? আমি ভুল করেছি তাই বকাঝকা করলে? ফোন কি করেছে? আমার নতুন ফোন মার্ডার করলে কিন্তু ভালো হবে না ভাইয়া। লিজা বেশি কথা না বলে ফোনটা দে। জাঙ্কুকের এমন ধমকে কেঁপে উঠেছে সে। ছেলের এমন কাজে এবার জাঙ্কুকের আম্মুরও রাগ হচ্ছে, কিন্তু বলতে গেলে জাঙ্কুকের আব্বু থামিয়ে দিলেন ওনাকে। ভয় পেয়েছে লিজা। কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিয়েছে ভাইয়ের দিকে। 1 মিনিটও দেরি করেনি সে, তখনই উপরে চলে গেছে মনের মধ্যে জমানো একরাশ রাগ অভিমান নিয়ে। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে।
ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তে, পাশে দাঁড়িয়ে আছে সবিন। কেউ কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে দুজনেই। এসেছিল প্রথমে তেই, পরে এসেছে সবিন। সবিন কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে তার পাশে। তে লক্ষ্য করেছে এটা। নীরবতা ভেঙে বলছে সে নিজেই। লিজার সাথে কথা হয়েছে? না, ওর ফোন বন্ধ, অনেকবার ট্রাই করেছি, ঢুকছি না কোনোভাবে। লিজাকে তোমাকে পছন্দ করে ভাইয়া? কি মনে হয় তোর? লিজাকে আমি বহুবার বলেছি, আমার কথা দিয়ে বুঝিয়েছি আমি ওকে ভালোবাসি। আজকে ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি তে। জাঙ্কুকের সামনে যখন বললাম ওকে পছন্দ করি, কোনো রিয়েক্ট করলো না কেন? তার মানে তো এটাই, সেও আমাকে পছন্দ করে। তে শুনল ভাইয়ের সব কথা। সবিন কেমন পাগল পাগল হয়ে গেছে। কথা বলার সময় তে লক্ষ্য করেছে এটা। সবিন বারবার বলছে তেকে যেভাবেই হোক লিজার বিয়েটা আটকাতে, নইলে সে মরে যাবে। তে তার ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলে উঠল, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, লিজা তোমারই হবে, চিন্তা করো না। কথা দিচ্ছিস তো? দিলাম। বোনের কথা শুনে মুখে হাসির রেখা ফুটিয়ে সেখান থেকে চলে গেল। তের মনে হলো আবারও জাঙ্কুকের সাথে সবিন আর লিজার বিষয়টা নিয়ে কথা বলা দরকার। জাঙ্কুক অবশ্যই হয়তো ফোনটা নিয়ে অফ করে রেখেছে লিজার, নইলে এত সময় একবার হলো লিজা কল দিত। ছাদ থেকে নেমে নিজের রুমে এসেছে তে। প্রায় অনেকক্ষণ হলো বিছানায় পড়ে ছটফট করছে, অথচ ঘুম আসছে না তার দু চোখের পাতায়। রাত প্রায় 11টার কাছাকাছি। এত রাতে বেরোচ্ছে দেখলে কেউ আস্ত রাখবে না, জানে ভালো করে। আস্তে আস্তে হেঁটে বাড়ির সদর দরজার কাছে পৌঁছালোতে দরজাটা খুলে বাইরে চলে গেল সে। গাড়ির চাবিটা থাকে তীরের কাছে, তাই আর সমস্যা হয়নি। লং ড্রাইভে যাবে, গাড়ি স্টার্ট দেয়, তখনই মনে হলো কেউ তাকে ডাকছে। মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকাতেই দেখতে পেল রোজিকে। রোজি একটা সুন্দর গোলাপি রঙের শাড়ি পরেছে, সাজগোজও করেছে। এত রাতে এভাবে দেখে অবাক হয়েছে তে। গাড়ির কাছে এসে রোজি বলে উঠল, আমাকে ড্রপ করে দিবি? ড্রাইভার তো নেই, তাই বলছিলাম যাচ্ছিস যখন আমাকে লিফট দে, আসার সময় জাঙ্কুকে দিয়ে যাবে। তীর বুঝতে বাকি নেই রোজি যাচ্ছে জাঙ্কুকের সাথে দেখা করতে। তাহলে কালকে বলা জাঙ্কুকের কথাগুলো কেন বারবার তীরের সাথে এমন করে সে? পরক্ষণেই আবার ভাবছে তে, এটা তো নতুন নয়, আগেও এমন হয়েছে। সেই বা কেন জাঙ্কুকের সুন্দর সুন্দর কথায় বলে যাচ্ছিল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরলতে সেদিকে তাকিয়ে বলল, উঠে বস। তীর বিরক্তি ভরা মুখশ্রী দেখে মনে মনে হাসছে রোজি। মনে হলো সে সফল হয়েছে তার কাজে। কথা হয়েছিল জাঙ্কুক আজকে তার ফ্রেন্ডদের ট্রিট দেবে। সাইনো আরো কিছু বন্ধু বান্ধব রয়েছে, একটা রেস্টুরেন্টে ট্রিট দেওয়া হবে। রোজি মনে মনে ভাবলো এত রাতে যাচ্ছে কোথায় তে, তাই কোনো কিছু না ভেবে প্রশ্ন করলো তেকে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? তে হাসলো, সামনের দিকে তাকিয়ে সোজা সাপটা উত্তর দিল সে, হ্যাঁ। এত কিছু জানতে হবে না তোকে আপু, যা তুই, কেউ হয়তো অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, জাঙ্কুক অপেক্ষা করছে। জাঙ্কুক মেসেজ পাঠিয়ে বলল আজকে নাকি আমাকে প্রপোজ করবে, সেজন্য এসেছি, যাচ্ছি আমি। রোদি যেতে যেতে আবার তাকালো পেছনের দিকে। গাড়িতে বসে থাকা তেকে দেখে হাসছে সে। মনে মনে বলছে, তুই জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিস আমি জানিতে, কিন্তু কি করব বল, জাঙ্কুককে যে আমার চাই। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে তেয়ের কালো গাড়িটি। গাড়ির স্টিয়ারিং এ মাথা ঠেকিয়ে কি যে ভাবছে সে। তার মন খারাপ হয়েছে, কেন হয়েছে নিজেও জানে না। এই হুটহাট মন খারাপের কারণ খুঁজে পায় না তে। মাথা তুলে তাকাতেই মনে হলো কেউ ডাকছে তাকে। ভুল ভাবিনি তে। তের গাড়ি ঠিক পাশেই ওই লোকটার গাড়ি দাঁড়িয়ে আছে, সে ডাকছে তেকে। কিছু একটা ভেবে গাড়ি থেকে নামলো সে। তে ভালো করে লোকটাকে দেখলো। লোকটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, মাথায় ব্যান্ডেজ করা, হাঁটতে পারছে না ভালো করে। তের কেমন মায়া হলো লোকটার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই লোকটাকে। জাঙ্কুকে জেলাসিতে এই লোকটাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। যাই হোক, সে হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। আবার গল্পে ফিরে আসা যাক। বেশ অনেকক্ষণ কথা বলে রেস্টুরেন্টের ভিতর গেল তে আর রায়ান। ওটা সময় জুড়ে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক পুরো জোড়া কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তীরের পানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তেই তার। 12টা বাজতে কিছুটা সময় বাকি, এরই আগে তাকে বাসা যেতে হবে। লিজার ফোনটাও লক করে রেখে এসেছে, নইলে এতক্ষণে বেশ কয়েকবার ফোন দিয়ে ফেলতো তাকে। জাঙ্কুকের আব্বু আম্মু কয়েকবার কল দিয়েছেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছেন তাকে। কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল বাইরে, তখনই দেখতে পেল তেকে অন্য একটা ছেলের সাথে এত রাতে কি করছে সে। ভালো করেই দেখতে পারলো এটা রায়ান। রায়ান আর তেকে পাশাপাশি দেখা মাত্রই মাথায় রাগ চলে গেল জাঙ্কুকের। মনে মনে ভাবলো সেদিন রায়ানকে জানে না মেরে ভুল করেছে সে।
তিয়া রায়ান আসছে দেখে সরে গেল জাঙ্কুক। তাদের যাওয়ার পানে রেগে তাকালো। পাশে থাকা নিজের গাড়িটা জোরে লাথি মেরে বলল, শালা জাউরা, সব রেখে আমার হনেওয়ালা বাচ্চাদের মায়ের দিকে নজর দিতে হবে তোকে। তোরে চোখ দুটো খুলে যদি ফুটবল না খেলেছি তাহলে আমিও জাঙ্কুক নই। জাঙ্কুক গট গট করে হাঁটতে হাঁটতে আবারও গেল রেস্টুরেন্টের ভেতরে। সাইন ও রোজি অপেক্ষা করছিল জাঙ্কুকের জন্যই। তাদের ঠিক পাশের টেবিলটাতে বসেছে তে আর রায়ান। রোজি বা অন্য কেউ এটা খেয়াল করেনি, তবে জাঙ্কুকের আগের দৃষ্টিতে তাকিয়েছে সেই দিকে। খাবার অর্ডার দেবে বলে মেনু কার্ড দেখছিল তে। তখনই ভুল করে চোখ পড়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে এভাবে রেগে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন ভালো লাগছিল তার। ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। ভাবলো জাঙ্কুককে রাগানো যাক আরো। রায়ান কথা বলছিল, তেও তার দিকে তাকিয়ে হেসে হেসে কথা উত্তর দিল। এবার রাগের সীমা ছাড়িয়েছে জাঙ্কুকে। ইচ্ছে করছে উঠে গিয়ে রায়ানকে থাপ্পড় মেরে উগান্ডা পাঠিয়ে দিতে, তারপর টাস টাস করে কয়েকটা চুমু খেতে লাভ বার্ডের গালে। এই মেয়েটা জাঙ্কুকের, তার প্রতি শুধু জাঙ্কুকের অধিকার থাকবে। সে হাসবে জাঙ্কুকের জন্য, কাঁদবেও তার জন্য। অন্য কারোর সাথে কেন এভাবে কথা বলবে? চোখ মুখ কুচকে হাতে থাকা গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলো জাঙ্কুক। পাশে থাকা নেন্সি কেঁপে উঠলো। হঠাৎ এমন শব্দে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জিনবুত ভর করেছে তোকে? পেতনি ভর করেছে, পেতনি। কিছুক্ষণ চুপ থেকে অস্পষ্ট স্বরে বলল, এই পেতনির একটা চুমু খেলি ঠিক হয়ে যাবে জাঙ্কুক। জাঙ্কুকের বলা কথাটা কেউ না শুনলেও নেন্সি শুনতে পেরেছে। একগাল হেসে বলে উঠেছে সে, পেতনির নাম কি, কোথায় থাকে, ঠিকানা বল। ওয়েটার এসেছে। জুসের গ্লাস নিয়ে যাওয়ার আগে চোখ দিয়ে ইশারা করে গেছে রোজিকে। রোজিও ইশারা দিয়ে তাকে কিছু বুঝিয়েছে। রোজির টেবিলে খাবার সার্ভ করে লোকটা গেছে তেদের টেবিলে। খাবারের মাঝখানে নেন্সি যখন গ্লাসটা তুলবে, রোজি ধমকে স্বরে বলে উঠল, এটা জাঙ্কুকের। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে চিৎকার দিয়ে ওঠার মানে বুঝল না কেউ। সবাই চোখ বড় বড় করে তাকিয়েছে রোজির দিকে। তিন জোড়া চোখকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হলো রোজির। পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি টেনে পড়ল, না মানে গ্লাসটা তো ওইটার জাঙ্কুকের পাশে রেখে গেল, তাই বলছিলাম না নিতে। সব গ্লাসই তো অরেঞ্জ জুস আছে, নিলে ক্ষতি কি ছিল? চোখ মুখের ভাবমূর্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল রোজির। ঘাবড়ে গেল সে। কথা কাটানোর সঙ্গে সঙ্গে গল্প জুড়ে দিল। জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। কিছু একটা বুঝতে পেরেছে হয়তো, তবে কথা বাড়ল না, মাথা নষ্ট। আপাতত তেকে দেখতে ব্যস্ত সে। ডিনার শেষ হলে তে আর রায়ান উঠে চলে গেছে সেখান থেকে। জাঙ্কুকও যেতে চাইছিল, কিছু কিছু রোজি পথ আটকে দাঁড়িয়েছে তার। বিরক্তি নিয়ে রোজির দিকে তাকিয়েছে জাঙ্কুক। ভুরু কুচকে রেগে মেগে বলছে তাকে, সমস্যা কি, পেট খারাপ হয়েছে? বাথরুমে যা, আমার পথ আটকালি কেন? আমি তোকে কিছু বলতে চাই জাঙ্কুক, পরে শুনবো। জাঙ্কুক চলে যেতে চাইলে রোজি হাত ধরে নিয়েছে তার। রাগ হলো এবার জাঙ্কুকের। বিরক্ত হয়ে কিছু বলতে গেলে রোজি তাকে থামিয়ে দিয়ে বলল, আমি তোকে ভালোবাসি জাঙ্কুক, সেই কলেজ লাইফ থেকে। বারবার আমাকে ফিরিয়ে দিয়ে কি বোঝাতে চাস তুই? জাঙ্কুক কোনো হেয়ালি করলো না। রোজির থেকে নিজের হাতটা ছাড়িয়ে সোজা সাপটা উত্তর দিল তাকে, আমি তোকে বহুবার বলেছি রোজি, আগেও বলেছি, এখনও বলছি, শোন, তোকে আমি সবসময় আমার বন্ধুর নজরে দেখে এসেছি। তোদের সাথে সম্পর্কটা আমার ফ্যামিলির মতো। আমি যেমন ন্যান্সিকে ভালোবাসি, তেমন তোকেও ফ্রেন্ড হিসেবে আমি তোকে বরাবরই পছন্দ করি। ভালোবাসিস না আমাকে? ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল জাঙ্কুক, বাসি তো বন্ধু হিসাবে। কিছুক্ষণ থেমে আবার হেসে বলল, আমার ভালোবাসা যে ছিল সে আছে, আর পরেও সে থাকবে। কে সেই ভাগ্যবতী? তে, ওর মধ্যে এমন কি আছে জাঙ্কুক যা আমার মধ্যে নেই? কেন আমাকে পছন্দ হয় না তোর? আমাকে বল, আমি নিজেকে নিজে চেঞ্জ করে ফেলবো। দূরে দাঁড়িয়ে থাকা সাইনের দিকে তাকালো জাঙ্কুক। মুখে হাসি নিয়ে রোজের উদ্দেশ্যে বলল, তুই যেমন ঠিক তেমন ভাবি তোকে কেউ একজন পছন্দ করবে। আমার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে না, তার জন্য তোর সবটুকু ভালোবাসা বাঁচিয়ে রাখ। জাঙ্কুক চলে গেছে কথাটা বলে রোজির চোখ বেয়ে পানি পড়ছে টুকটুক করে। কেন জাঙ্কুক বোঝে না তাকে। পাশে থাকা চেয়ারটাতে দপ করে বসে পড়ল রোজি। সায়নও দাঁড়িয়ে আছে তার পাশে। রোজির এমন অশ্রু ভেজা চোখ, বিধ্বস্ত চেহারা দেখে বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা হচ্ছে তার। একতরফা ভালোবাসা বোধহয় এমনই হয়। এই যে রোজিকে জাঙ্কুক চায় না, ঠিক একইভাবে সেও সায়নকে চায় না। রোজি যেভাবে পড়ছে জাঙ্কুককে না পেয়ে একইভাবে পড়ছে সায়নও। রোজি কি বুঝবে কখনো? সায়নও তাকে ভালোবাসে মনে প্রাণে। নেন্সি গালে হাত দিয়ে বসে আছে এখনো। জাঙ্কুক যে রোজিকে পছন্দ করে না এটা জানে সে, তবে তের প্রতিও যে জাঙ্কুকের তীব্র রাগ এটাও তার অজানা নয়। ওয়েটার এসে আবারও চোখ দিয়ে ইশারা করলো রোজিকে। মন মেজাজ ভালো নেই তার, বাসায় ফিরতে হবে এক্ষুনি।
সাইনো আর নিজে পৌঁছে দেবে তাকে। তবে এর আগে এই ছেলেটার সাথে কথা বলে যেতে হবে। চোখের পানি মুছে ওয়াশরুমে যাবে বলে উঠেছে রোজি। ছেলেটা এসে দাঁড়িয়েছে রোজির পাশে। পাশ থেকে কিছু টাকা বের করে রোজি তার হাতে ধরিয়ে দিয়েছে। ছেলেটার চোখে মুখে ভয় নিয়ে আমতা আমতা করে বলে উঠল, ম্যাম ভুল হয়ে গেছে। আসলে স্যারের গ্লাসটা আমি ভুল করে অন্য টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। রোজি তেমন রাগ করলো না, এমনি তো কাজ হতো না কিছুই। পাশের টেবিলে বসে থাকা কেউ দেখেনি সে, তাই তেমন কিছুই ভাবলো না। ভোর কুচকে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ইডিয়ট বলে সে বাইরে চলে গেল সেখান থেকে। এইদিকে রায়ান চলে গেছে বেশ অনেকক্ষণ হলো। দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। তার মাথাটা কেমন ভন ভন করছে, বমি বমি পাচ্ছে। অস্বস্তি লাগছে খুব। মাথায় দু হাত চেপে ধরে ভাবছে সে কেন এমন হচ্ছে। কিছুই তো খায়নি তেমন। জাঙ্কুক বেরিয়ে আসতে দেখতে পেল তেইকে। কেমন টলছে সে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে মাটিতে। জাঙ্কুক গিয়ে সামনে দাঁড়ালো, মাথা তুলে সামনে তাকালো তে। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে তার। জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসছে সে। জাঙ্কুক অবাক হলো, তে তাকে দেখে হাসলো। জাঙ্কুককে দেখলে তো এই মহিলা এমন মুখ করে তাকায় মনে হয় তিতো গলা শরবত খেয়েছে মাত্রই। কিছু বলতে যাবে জাঙ্কুক, তার আগেই তে গলা জড়িয়ে ধরলো জাঙ্কুকের। কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুকের ঠোঁটে আঙুল দিয়ে বলে উঠল তে, শুভ জন্মদিন রাগে ডাক্তারবাবু। জাঙ্কুকের চোখ মুখ কুঁচকে গেল। তের মুখ থেকে কেমন অ্যালকোহলের বাজে গন্ধ আসছে, কিন্তু এই রেস্টুরেন্টে অ্যালকোহল আসবে কোথা থেকে? রায়ান কিছু করেনি তো? রাগে নিজের দু হাত মুষ্টিবদ্ধ করলো জাঙ্কুক। তের বাচ্চা মুখ দেখে আবার কোথায় উড়ে গেল সেই রাগ। জাঙ্কুকের ঠোঁটে স্ন্যাট করে হাসছে আর বিড়বিড় করে বলছে দে, এই ঠোঁট আমার, রাগে ডাক্তারবাবু আমার। জাঙ্কুক হাসলো তের কথা শুনে, মনে মনে খুশি হলো। তের মনে আছে আজ তার জন্মদিনের কথা। নিজের গাড়িটা রেখে গেছে জাঙ্কুক, চাবি দিয়ে এসেছে নেন্সি আর সায়নোর কাছে। তের সাথে কিভাবে কি হয়েছে কিছুই জানে না সে। কালকে দেখে নিবে সবটা। আপাতত তার লাভারদের সাথে সময় কাটাবে, এখন ঘুরবে তাকে নিয়ে। তেকে কোলে তুলে নিল জাঙ্কুক, সেভাবেই উঠলো গাড়িতে। জাঙ্কুকের কোলে বিড়াল ছানার মতো খাপটি মেরে বসে আছে তে। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে সে। একবার তার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে তো আরেকবার নিষ্পাপ বাচ্চাদের মতো জাঙ্কুকের মুখপানে তাকিয়ে দেখছে তাকে। জাঙ্কুক তেদের বাসার গেটের সামনে এসে তার গাড়িটা থামিয়েছে। গাড়ি থেকে নামতে গেলে তে শক্ত করে জড়িয়ে ধরো তাকে। জাঙ্কুক বুঝলো তে বাসা যেতে চাইছে না, তবুও চুলে বিলি কেটে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা, ভিতরে যাবে না? তে মাথা নাড়িয়ে না বললো, তাহলে কোথায় যাবে? আপনার বাসায়। নেশা কেটে গেলে আমাকে ভুল বুঝবে যে? তে মৃদু হাসে। জাঙ্কুকের মুখপানে তাকে উত্তর দেয় তাকে, আপনার নেশা কাটবে না এই জীবনে। মুহূর্তে জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। তে বসে আছে সেভাবেই। গাড়িটা আবারও স্টার্ট দিল জাঙ্কুক। সময় প্রায় একটা হবে। রাস্তাঘাটে জনমানবের উপস্থিতি নেই। দোকানপাটও বন্ধ করে দিয়েছে এত রাতে। জাঙ্কুক ড্রাইভ করছে, মাঝে মধ্যে আবার তার করে বিড়াল ছানাদের মতো ঘাপটি মেরে বসে থাকা তেকে দেখছে। ফোনের রিংটোন কানে এলো তার। পাশের সিটে পড়ে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় রোজি কল দিয়েছে তাকে। জাঙ্কুক সেদিকে তেমন খেয়াল করলো না। লম্বা একটা জার্নির পর নিজেদের গন্তব্যে এসে পৌঁছেছে জাঙ্কুক আর তে। গাড়ি থামিয়ে বাইরে এসেছে জাঙ্কুক, তার বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন তে। তাই তাকে কোলে করে নিয়ে ঢুকেছে নিজের ফ্ল্যাটে। জাঙ্কুকের এই ফ্ল্যাটটা তার হাসপাতাল থেকে কিছুটা দূরে। এখানে জাঙ্কুক ছাড়াও আর একজন থাকে, সে হলো সায়নো। ফ্ল্যাটটা তাদের দুজনেরই। এখানে সায়নে বেশিরভাগ সময় থাকে, মাঝে মধ্যে জাঙ্কুকও আসে। দরজা খোলাই ছিল। বাড়ির হেল্পিং হ্যান্ডকে আগেই বলে রেখেছিল জাঙ্কুক সে কাউকে নিয়ে আসবে, তাই তিনি অপেক্ষা করেছিলেন তাদের জন্য। তেকে নিয়ে নিজের রুমে চলে গেল সে। বিছানায় আলগোছে শুয়ে দিল তেকে। ফোন বের করে কাউকে কল দিল জাঙ্কুক। তাকে জানতে হবে তের এই অবস্থা হলো কিভাবে। রায়ান কিছু করেছে নাকি? রোজি, কিন্তু রোজি তো তেকে দেখেইনি। তাহলে কি রায়ান খাবারের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে তের সঙ্গে খারাপ কিছু করার চিন্তা করেছিল? কথাটা মাথায় আসতেই রাগের চোখ মুখের ভঙ্গি মুহূর্তেই বদলে গেল। কিছু একটা ভেবে রাগ উঠতে যেতে চাইলে মনে হলো কেউ তার হাত ধরে রেখেছে। বিছানার দিকে তাকাতে নজরে এলো তের মায়াবী মুখশ্রী। নিমেষেই চোখ মুখের রাগ সরে গিয়ে ফির জমালো একরাশ মুগ্ধতায়। জাঙ্কুকের মনে হলো তে কিছু বলছে তাকে। বিড়বিড় করে কি বলছে স্পষ্ট শুনতে পাচ্ছে না সে। তে কি বলছে শোনার জন্য তার দিকে কিছুটা ঝুঁকলো সে। মুগ্ধ দৃষ্টিতে তাকালো ওই মুখের দিকে। তখনই তে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। নির্ভু চোখে তাকিয়ে আছে সে জাঙ্কুকের মুখপানে। জাঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে ধরেছে। কখনো হাসছে তো কখনো কান্না করছে সে। জাঙ্কুক বারবার দূরে সরে যেতে চাইলে
তে প্রতিবারই শক্ত করে জড়িয়ে ধরে তাকে। প্রেয়সীর এমন গভীর অলিঙ্গনে নিজেকে সামলানো যে দায় হয়ে যাচ্ছে তার। ঘামছে সে। তে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল জাঙ্কুককে, এমন করছেন কেন? আপনি আমার কাছে থাকলে কি হবে? লাভবার্ড, পাগল করছো কেন আমাকে? পরে কিন্তু কান্না করবে তুমি। কোনোভাবে তেকে নিজে থেকে ছাড়িয়ে জাঙ্কুক উঠে চলে যেতে চাইলে তে উঠে বসে। জাঙ্কুক চলে যাচ্ছে বুঝতে পেরে চাপটে ধরলো তাকে, মাথা রাখলো তার বুকে। শত চেষ্টা করেও তেকে নিজের থেকে দূরে সরাতে পারছে না জাঙ্কুক। বসে রইল চুপচাপ সেও। তের হুঁশ নেই বিধায় এমন করছে। যদি ঠিকঠাক থাকতো তাহলে জাঙ্কুককে এক ধাক্কায় 10 হাত দূরে সরিয়ে দিত। এটা ভালো করে জানে জাঙ্কুক। তের মাথা ঠিক নেই, তাই এমন অবুঝের মতো কাজ করে যাচ্ছে তখন থেকে। ভালো হয়ে গেলে জাঙ্কুককে সে ভুল বুঝবে। তের মাথার ক্লিপটা বারবার হাতে লাগছে। বিরক্ত হয়ে তের মাথা থেকে ক্লিপটা খুলে দিল জাঙ্কুক। বিলি কেটে দিচ্ছে তার চুলে। মেয়েটা এখন শান্ত হয়েছে, চুপটি করে বসে আছে তার বুকে মাথা রেখে। তের এই রূপটা চেনে জাঙ্কুক। কয়েক বছর আগেও মেয়েটা এমন ছিল, চঞ্চল আর হাসি খুশি। কতদিন পর পুরনো তেকে দেখতে পেল জাঙ্কুক। তে মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক তার আঙুল দিয়ে তের অধর চেপে ধরলো। শান্ত দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে বলল, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমার বন্ধ করা চোখের পাতায় ডাক্তারবাবুকে চুমু দেবে? তের এমন বাচ্চামো আবদার শুনে হাসলো জাঙ্কুক। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, লাভবার্ড চাইলে ডাক্তারবাবু 1000টা চুমু দেবে। জাঙ্কুকের রুমে আলো জ্বলছে দেখে সায়নও উকি মেরেছিল জাঙ্কুক এসেছে কিনা দেখার জন্য। তে আর জাঙ্কুককে এত কাছাকাছি দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল দুজনের দিকে। জাঙ্কুকের মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকাতেই দেখতে পেল হাওয়া গোবার মতো দাঁড়িয়ে থাকা সায়নকে। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো তার দিকে, কিন্তু সায়নও বেচারা এত বড় শখ খেয়ে অন্যদিকে খেয়ালই করছে না। সায়নও যাচ্ছে না দেখে জাঙ্কুক হুঙ্কার ছেড়ে বলল, কি দেখছিস হতচ্ছাড়া, যাবে এখান থেকে? এসব কি হচ্ছে ভাই? আমার সন্টু মন্টু আনার প্রসেস চলছে, বিরক্ত না করে এখান থেকে যা। বিয়ের আগেই বাচ্চা? জাঙ্কুক সব কিছুতেই ফার্স্ট, জানিস না তুই? সায়নও হাতে টানে দিয়ে বলল, বাহ কি দারুণ দৃশ্য, পরে কি কি হতে যাচ্ছে দেখে যা। এইটুকু দেখে অবলা আমার ঘুমায় যাওয়ার অবস্থা হয়েছে, বাকি প্রসেস দেখলে আমাকে খুঁজে পাবি না। সায়নও চলে যাবে বলে পা বাড়িয়েছিল, আবারও ঘুরে জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে বলল, অল দ্য বেস্ট রোম্যান্স বিশেষজ্ঞ ডাক্তার। সায়নও দরজা আটকে চলে গেল বেচারা টাইপ মুখ বানিয়ে। তখনই তে জাঙ্কুকের গালে হাত রেখে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। নিভু নিভু চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। শরীরে শক্তি নেই তার, মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়বে বিছানায়। তেকে এত কাছে পেয়ে কেমন পাগল পাগল লাগছে জাঙ্কুকের। ঘামছে সে, না চাইতেও বারবার চোখ চলে যাচ্ছে তের গোলাপি অধরের দিকে। শত চেষ্টা করো নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে জাঙ্কুক, কিন্তু এমন অঘটন কিছুতেই ঘটাবে না সে। তে আর জাঙ্কুকের উষ্ঠদয়ের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্ব। জাঙ্কুকের মুখের গরম শ্বাস পড়ছে তের চোখে মুখে। জাঙ্কুক নেশালো কণ্ঠে বলে উঠল, লাভবার্ড, বিয়ে করবে আমাকে? বউ হবে আমার? তে হেসে উপর নিচে মাথা নাড়ালো। জাঙ্কুক স্বস্তি পেল, কিন্তু এই মুহূর্তে এখানে থাকলে অঘটন ঘটিয়ে ফেলবে সে। কিছু না বলে তেকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল জাঙ্কুক। তে চোখ বন্ধ করা অবস্থাতেই অস্পষ্ট স্বরে বলল তাকে, যাবেন না ডাক্তারবাবু, ভয় করছে আমার। জাঙ্কুক হাসলো, আলতো করে হাত ছোঁয়ালো তের গালে। যাচ্ছি না লাভবার্ড, ঘুমিয়ে পড়ো, তুমি চোখ খুললে আমাকে দেখতে পাবে। তে নিজের হাত বাড়িয়ে বলল জাঙ্কুককে, কথা দিন। জাঙ্কুক ঠোঁটের করে হাসিয়ে নিয়ে তের বাড়িয়ে দেওয়া হাতটা নিজের হাতের মুঠো নিয়ে বলল তাকে, কথা দিলাম। তে ছাড়লো তাকে। জাঙ্কুকের দিকে কিছু সময় তাকিয়ে চোখ বন্ধ করে নিল সে। তাহলে সাজে মাথার ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়েছে জাঙ্কুক। বিছানার দিকে তাকাতে বুকটা ধক করে উঠল তার। কপালে ভাঁজ পড়ল জাঙ্কুকের। চিন্তিত চেহারা নিয়ে মনে মনে ভাবছে সে, লাভবার্ড তো এখানেই ছিল, এই অল্প সময়ে কোথায় গেল সে? তখনই কানে আসলো কোনো কিছু ভাঙার শব্দ। জাঙ্কুক দাঁড়ালো না আর, তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলে নিচে চলে গেল। ড্রয়িং রুমে এসে এদিক সেদিক তাকিয়ে দেখে খোঁজার চেষ্টা করলো। কাউচের দিকে তাকাতেই চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল তার। তের পরনের টপসটা খুলে জাঙ্কুকের গা থেকে খুলে রাখা শার্টটা পরে আছে সে। শার্টের বোতামগুলো এলোমেলোভাবে লাগানো। তের এই অবস্থা দেখে মাথায় হাত জাঙ্কুকের। চোখ গেল তের হাতে থাকা কাঁচের বোতলটার দিকে। ভালো করে দেখে বুঝতে পারলো এটা ওয়াইনের বোতল।
ভাবলো জাঙ্কুক এটা এখানে আসলো কিভাবে। পরক্ষণে মনে পড়লো বেশিরভাগ সময় এই ফ্ল্যাটে থাকে সাইনো। রোজিকে না পাওয়ার দুঃখে হয়তো মাঝে মধ্যে সব ছাই পাশে গেলে নিজেকে শান্ত করে বেচারা। সাইনোকে পরে দেখে নেবে জাঙ্কুক, এখন তাকে তেকে সামলাতে হবে। এমনিতেই মাতাল ছিল, এখন আর এক কাজ করে বসেছে। এই মেয়ের কাণ্ডে জাঙ্কুকের নাজেহাল অবস্থা আজকে। তে হাত ইশারা করে জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক সে আগের মতোই দাঁড়িয়ে আছে দেখে চিৎকার করে বলল, ডাক্তার বাবু এদিকে আসুন। জাঙ্কুক এক পা দুপা করে এগিয়ে গেল তার কাছে। ভুরু কুঁচকে রেগে তাকিয়ে আছে তের দিকে। তে এবার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কিছু বলতে যাবে, তখনই তের হাতে থাকা ওয়াইনের বোতলটা একটানে কেড়ে নিল। রেগে মেগে হুঙ্কার ছেড়ে উঠল, এসব কি লাভার্ট। তে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে কিছুটা এগিয়ে গেল, রেগে কিছু বলতে যাবে, তখনই নজরে পড়ল জাঙ্কুকের উন্মুক্ত ফর্সা বক্ষ। ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। ঠিকভাবে দাঁড়াতে পারছে না সে এখনো। পরে যেতে নিলে জাঙ্কুক ধরে নিল তাকে। অস্পষ্ট স্বরেতে বলে উঠল, ইউ আর লুকিং লাইক এ বিউটিফুল রেড স্ট্রবেরি। খাবে তুমি? কি স্ট্রবেরি? তে ফটাফট মাথা নাড়িয়ে না সুযোগ উত্তর দিল। পরক্ষণে আবার জাঙ্কুকের হাতে থাকা ওয়াইনের বোতলটার দিকে হাত বাড়িয়ে বলল, আমি ওয়াইন খাবো। কেড়ে নিলেন কেন ওটা? দিন এক্ষুনি। জাঙ্কুক সরিয়ে নিল তার হাত। পেয়ের ওদর চেপে ধরে কাছে নিয়ে এলো তাকে। নিশানো দৃষ্টিতে তাকালো পেয়ের মুখপানে। জাঙ্কুক পেয়ের দিকে কিছুটা এগিয়ে গেল, ফু দিয়ে তার চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, ওয়াইন নয় লাভার, তুমি অন্য কিছু খাবে? জাঙ্কুকের মাথাতেই নেই কিছু। সে ডুবে আসে তেতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তে লালচে অধরের দিকে। কি হবে বুঝতে পেরে নিজের চোখ জোড়া বন্ধ করে নিরতে। তখনই কানে এলো কারো কণ্ঠ, বাহ জাঙ্কুক বাহ, তোদেরকে আগামী এক সপ্তাহ কোনো খাবার টাবার দিতে হবে না। এই চুমুটুমু খেয়ে পেট ভরে যাবে দুজনের। জাঙ্কুকের ধ্যান ভাঙলো সায়নের কথায়। দ্রুত তের থেকে সরে গিয়ে তাকে আড়াল করে দাঁড়ালো। তের মাথাটা চেপে ধরলো নিজের বুকে। মাথা ঘুরিয়ে সায়নের দিকে ফুরুকুসকে তাকিয়ে বলল, শালা তুই মক্কেল হলে কবে থেকে? সায়নও দীর্ঘ শ্বাস ফেলে কথাটা কাটানোর জন্য বলল, তোর না হওয়া বউকে এভাবে আড়াল করলি যে? আমি কি হাইজ্যাকার? আমার বউ আমার, আমার সম্পত্তি, কাউকে দেখাবো না আমি। এরপর থেকে আমার না হওয়া বউ বলে ডাকবি না, সোজা ভাবি ডাকবি। সায়না ভালো মানুষের মতো মাথা নাড়িয়ে সায় জানালো জাঙ্কুকের কথায়। সিঁড়ি বেয়ে উপরে চলে গেল সে। তের প্রতি এতক্ষণ মায়া দেখালো, এখন রাগ হচ্ছে জাঙ্কুকের। এতক্ষণ ধরে তের মাতলামো সহ্য করে এসেছে ঠিকই, কিন্তু কাল যখন এই নেশা কেটে যাবে তখন তের চিৎকারের আওয়াজে না বাড়ির দেয়াল ধসে পড়ে তার। জাঙ্কু কিছু ভাবলো না আর। পাশে থাকা কাউচে তেকে শুয়ে দিয়ে উপরে কাঁথা জড়িয়ে দিয়ে চলে গেল সে। সকাল হয়েছে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে চোখে মুখে এসে পড়ে ঘুম ভেঙে গেল তের। চোখ খুলতেই নিজেকে কোনো এক অচেনা জায়গা আবিষ্কার করলো সে। কারোর প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিল এতক্ষণ। কেউ তার দু হাতের বাঁধনে শক্ত করে ধরে রেখেছে তাকে, যেন পড়ে না যায়। টের পেটে মাথা তুলে তাকিয়েছে তে। দেখতে পেল ঘুমন্ত জাঙ্কুককে। এমন নিষ্পাপ চেহারা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল তের। ইচ্ছে করলো হাত দিয়ে ছুঁয়ে দেবে জাঙ্কুকের মুখ। হাতটা বাড়াতেই মাথা এলো, এই বাড়িটা কার? সেখানেই বা আসলো কিভাবে? উঠে দাঁড়াতে চাইলো তে। উঠতে গেলে জাঙ্কুক তাকে একটানে মিশিয়ে নিল নিজের সাথে, আর শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, ঘুমাতে দাও। বিরক্ত হলো তে। চোখ মুখ কুঁচকে তাকালো জাঙ্কুকের মুখপানে। কিছু না ভেবে খামচে দিয়েছে জাঙ্কুকের বুকে। আচমকা এমন হওয়াতে সে দ্রুত তেকে ছেড়ে দিয়ে চোখ খুলে তাকিয়েছে। চমকে উঠলো তে রাগান্বিত চেহারা দেখে। মনে মনে হাসলো জাঙ্কুক। আবারও চাপটে ধরে বলল তেকে, তাই তো বলে আমার বাড়িতে বিড়াল আসলো কোথা থেকে? আস্ত একটা মানুষরূপী বিড়াল আমার উপরে শুয়ে আছে, মনে ছিল না এটা? তে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। বিরক্ত হয়ে রেগে তাকিয়ে বলল জাঙ্কুককে, ছাড়ুন আমাকে অসভ্য লোক। ছাড়বেন নাকি আরেকটা খামচি খাবেন? জাঙ্কুক নিজের অধর দেখিয়ে বলছে, চুমু খাবো। চুমু দাও, নির্লজ্জ কোথাকার। ছাড়ুন বলছি। জাঙ্কুক আর রাগালো না তেকে, ছেড়ে দিয়েছে সাথে সাথে। তে দ্রুত উঠে ভুরু কুঁচকে তাকিয়ে আছে সোফায় বসে থাকা জাঙ্কুকের দিকে। মাথায় চাপ প্রয়োগ করো, কোনো কিছুই মনে করতে পারছে না সে। কিভাবে আসলো এখানে? আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সে আর জাঙ্কুক ব্যতীত রুমে আর কেউ নেই। একা একটা বাড়িতে তে আর জাঙ্কুক একসাথে, এগুলোর মানে কি? কিছুতেই তের মাথায় ঢুকছে না। সে এখানে আসলো কিভাবে? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, বুকে হাত ভাঁজ করে বলল, তোমার শরীরে আমার শার্টটা খুব মানিয়েছে লাভার্ট, কাছে আসো, বোতামগুলো ঠিক করে দিই। জাঙ্কুকের কথা কানে যেতেই তে নিজের দিকে তাকালো। পরনে টপসের বদলে শার্ট দেখে চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম তার। যতদূর মনে পড়ছে রাতে রায়ানের সাথে রেস্টুরেন্টে ডিনার করেছিল সে। তারপর কি হলো? জাঙ্কুক কোথা থেকে এলো?
নিজের অজান্তে কি ভুল করে বসেছে সে। জাঙ্কুকের দিকে তাকালোতে শুকনো ঢোক গেলে মিনমিন কণ্ঠে বলল তাকে, এসব কি? আমার ড্রেস কে চেঞ্জ করেছে? জাঙ্কুক আগের মতোই বসে আছে। ঠোঁটের হাসি চড়া হলো তার। উঠে দাঁড়িয়ে তীরের কাছে কিছুটা এগিয়ে এসে বলল, তোমার ছেলের বাপ করেছে। জি ম্যাডাম, সব কাজ হয়ে গেছে, এবার শুধু সুখবরটা পাওয়ার অপেক্ষা। পাগল হয়েছেন আপনি বহু আগেই। জাঙ্কুকের এমন হেয়ালিপনা মোটেও ভালো লাগছে না তীর। তীব্র রাগে চোখের সামনে টেবিলে রাখা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে ফেলেছে। চিৎকার দিয়ে বলে উঠল, কি করেছেন আপনি আমার সাথে? আমি এখানে আসলাম কিভাবে? আপনি আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন তাই না? জাঙ্কুক কিছু না বলে তেইকে নিজের কাছে টেনে আনলো। ধাক্কা লাগে তার জাঙ্কুকের বুকের সাথে। রেগে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক নিজের আঙুলটা দিয়ে চেপে ধরে তের অধর। ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, কুল বেবি, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? তে নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে বলল, এত কাছে আসছেন কেন বারবার? সরুন। জাঙ্কুক শুনো না তের কথা। তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, কারণ তুমি সব দ্রুত গুছিয়ে দিয়েছো কাল রাতে। জাঙ্কুকের এমন কথায় ভয় হলো তীর। কি ভুল করেছে সে? ভয়ে জিজ্ঞাসা করলো জাঙ্কুককে, মানে আমি কি করেছি কাল রাতে? মনে করো। তে ভাবলো কিছুক্ষণ, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। মনের মধ্যে কেমন অশান্তি হচ্ছে, কান্না পাচ্ছে তার। অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের পানে তাকিয়ে বলল, আমার কিছুই মনে পড়ছে না কেন? কিভাবে আসলাম এখানে? কে নিয়ে এসেছে আমাকে? বলবো, একটা শর্তে। কি শর্ত? ফ্যানের বাতাসে তীর খোলা চুল এলোমেলো হয়ে এসে মুখে পড়েছে। পরম যত্নে জাঙ্কুক তা গুঁজে দিল তীর কানে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে তীরের সুন্দর মুখের দিকে। শান্ত কণ্ঠে বলে উঠেছে, লাভার্ট, চলো বিয়ে করি। জাঙ্কুকের কথা শেষ হয়েছে কিনা তে বলে উঠল, কখনোই না। মুখের উপর তে এভাবে না বলে দিল দেখে রাগ হলো জাঙ্কুকের। মূর্তি রাগে চোখ দুটো লাল হয়ে গেল তার। তেকে এমন ভাবে শক্ত করে চেপে ধরেছে মনে হলো জাঙ্কুকের আঙুলের নখ ঢুকে গেছে তের মাংসের ভিতরে। ব্যথায় জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে মৃত আর্তনাদ করে উঠেছে তে। তবু ছাড়লো না জাঙ্কুক। ক্রোধ মিশ্রিত চাহনিতে তাকিয়ে আছে তের পানে। কিছুক্ষণ যেতে কি যেন ভেবে ছেড়ে দিল তেকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলল, তুমি মানো আর নাই মানো, আমি তোমার শেষ ঠিকানা। আমার কাছেই তোমাকে আসতে হবে তে। রাগেতে বড় বড় শ্বাস ফেলছে। সোফায় বসে কিছুক্ষণ ভাবলো সে। সারা রাতে জাঙ্কুকের বাড়িতে ছিল। কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই তার। বাড়িতে এসব জানলে সবাই কি রিয়েক্ট করবে? রোজি নিশ্চয়ই ছেড়ে দিবে না তাকে। এবার তো নিজের করা ভুলের জন্য নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে তার। সোফার দিকে তাকাতেই হাতের কাছে একটা ফোন পেল। নিজের নাম্বার ডায়াল করে কল দিল সে। ফোনটা জাঙ্কুকের। তের নাম্বারটা আগে থেকে সেভ করা ছিল। লাভবার্ড নামটা শুনি শত রাগের মধ্যেও মনে কেমন জানি ভালো লাগা কাজ করে তার। কেন হয় এমন বুঝে পায় না তে। সে তো ভালোবাসে না জাঙ্কুককে, তাহলে এত কিসের টান? নিজের ফোনটা খুঁজতে খুঁজতে জাঙ্কুকের রুম পর্যন্ত চলে এসেছে তে। পুরো রুমটা এলোমেলো হয়ে আছে। তে শরীর থেকে খুঁড়ে রাখা টপসটাও মেঝেতে পড়ে আছে। কি হয়েছে তার সাথে? এটা ভাবতে ভাবতেই যেন শেষ হয়ে যাচ্ছে সে। কেন মনে পড়ছে না কিছু? বেশি কিছু ভাবলো না তে। তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে। বিছানায় ফেলে রাখা নিজের ফোনটা হাতে তুলে কাইকে কল দিতে নিচ্ছিল। জাঙ্কুক কোথা থেকে এসে ফোনটা কেড়ে নিয়েছে। তে রেগে তাকিয়ে আছে তার দিকে। কথা বলার সুযোগ দেয়নি জাঙ্কুক। তীর হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, চেঞ্জ করে আসতে। জাঙ্কুক নিজেই পৌঁছে দেবে তাকে। কথা বাড়ায় নিতে চুপচাপ ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে এসেছে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল একবার। নীল রঙের শাড়ি, নীল রঙের পাতলা জর্জেট একটা শাড়ি পরেছে সে। মনে প্রশ্ন জাগলো তার, জাঙ্কুক এই শাড়িটা কার জন্য এনেছিল? তে এখানে আসবে কোনোভাবে, এটা কি জাঙ্কুক জানতো? নাকি শাড়িটা এনেছিল রোজির জন্য? হঠাৎই মনে পড়ে রেস্টুরেন্টের ঘটনা। সেখানে তো রায়ান, তে ছাড়াও আরো অনেকেই ছিল, যার মধ্যে জাঙ্কুকও। সেখান থেকে কি জাঙ্কুক কোনোভাবে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে? এসব ভাবতেই মাথায় দপা দপা আগুন জ্বলে উঠল তার। ঠিক তখনই কানে আসলো জাঙ্কুকের কণ্ঠস্বর। দরজা ধাক্কাচ্ছে আর বলছে, তুমি কি ড্রেস চেঞ্জ করার নামে গোসল শুরু করে দিলে? আমাকে বলতে পারতে, আমি সাহায্য করতাম। তে কথা না বলে দরজা খুলে দিল। গট গট করে হেঁটে চলে গেল জাঙ্কুকের সামনে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে মুচকি হাসি নিয়ে বলল, তুমি আমার মানে শুধুই আমার। জাঙ্কুক ড্রাইভ করছে, মাঝে মধ্যে আবার পাশে বসে থাকা তের দিকে তাকাচ্ছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রেগে আগুন হয়ে আছে মহারানী। তাকে আরো রাগাতে বলে উঠল জাঙ্কুক, সারা রাত আদর দিলাম, তবুও রাগ করে আছো যে? আজকের দিনটা আমার কাছে থেকে যেতে পারতে, মন্দ হতো না কিন্তু। তে জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে দেখে নিব। তুমি লজ্জা পাচ্ছিলে না বলেই
আমি রুমের লাইট অফ করে দিলাম। ঠিক আছে, নেক্সট বাসরে ভালো করে দেখে নিও। নির্লজ্জ লোক, তুমি বারবার আমার নাম ভুলে যাও কেন বলো তো? বাচ্চার বাবার নাম ভুললে আল্লাহ পাপ দিবেন, কিন্তু কথায় কথায় নির্লজ্জ না ডেকে ওগো শুনছো বলে ডাকবে, তাহলে হাজব্যান্ড ওয়াইফ ফিল পাবে। তে বুঝলো জাঙ্কুকের সাথে কথা বলে সে পারবে না, বরং এই কথাগুলো আরো শুনে চিনতে পারবে কাল কি থেকে কি হয়েছে এটা ভাবে। তে কথা বললো না আর চুপচাপ বসে রইল সে। তত সময়ে বাড়ির গেটের কাছে এসে থেমেছে তার গাড়িটা। নেমে গেছে তে, শব্দ করে গাড়ির গেটটা লাগিয়ে চলে যাচ্ছিল সে। পিছু পিছু গিয়েছে জাঙ্কুকও। তে এটা খেয়াল করেনি তেমন। বাড়ির সদর দরজার কাছে আসতেই চিন্তিত চেহারা সবাইকে বসে থাকতে দেখলো সে। বাড়ির সবাই তো আছে, সাথে আবার যোগ দিয়েছে তার ফুফাতো ভাইও আর তার আম্মু। তে দাঁড়িয়েছিল দরজার সামনে। এই মুহূর্তে সবার সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে তার? বাবা তাকে দেখলেই হাজারটা প্রশ্ন ছুড়ে দিবেন তের দিকে, এটা তো তার জানা। তে ভয়ে ভয়ে ভিতরে আসলো, এক পা দুপা করে এগিয়ে যাচ্ছিল। লক্ষ্য করছিল কেউ যেন তাকে না দেখে, কিন্তু শেষ রক্ষা হলো কোথায়? তের ফুফি দেখে নিয়েছে তাকে। কাছে এসে হাত ধরে নিয়ে নিজের দিকে চাওয়ালেন তেকে। চিন্তিত চেহারা নিয়ে প্রশ্ন করলো, কালকে থেকে তুই কোথায় ছিলিস মা? আমরা সবাই পাগলের মতো খুঁজে যাচ্ছি তোকে। আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম ফুপি। ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে কিন্তু ফোন যে তুলছিলি না কেন? অন্য কোথাও ছিলিস বুঝি? না না, অন্য কোথাও না ফুপি, আমি আমার ফ্রেন্ডের বাসাতেই ছিলাম। মিথ্যে বলছে কেন লাভার্ড? তুমি তো আমার সাথে ছিলে। ঘাবড়ালোতে চমকে তাকালো দরজার দিকে। জাঙ্কুকের কণ্ঠস্বর কানে আসা মাত্রই বাকিরাও তাকিয়ে আছে সেদিকে। দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ঠোঁটের কোণে তার হাসি লেগে আছে। জাঙ্কুকের আশাতে সবাই খুশি হয়েছে বটে, তবে তার এরূপ কথার বোধগম্য হলো না কারোর। রোজি আর সবিন দুজনই তখন নিচে নামছিল। সবিন জাঙ্কুকের কথাটা শুনে দ্রুত তের পাশে এসে দাঁড়িয়েছে, হা করে তাকিয়ে আছে বোনের ভয়ার্ত মুখের দিকে। এত ভয় কেন পাচ্ছে তে? জাঙ্কুকের বলা কথাটা কি তাহলে সত্যি? সবিন নিজে গিয়ে কার সব পরিচিত ফ্রেন্ড আত্মীয় সহ অফিসের সবার থেকে খোঁজ নিয়েছে। কেউ জানে না তে কোথায়। আজকে এভাবে আসলো, তাও জাঙ্কুকের সাথে করে। খটকা লাগছে সবিনের, কিছু না বলে দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুক গিয়ে তার চাচার সাথে গল্প করতে শুরু করলো। একসাথে তারা বসেও আছে এখন। সবিনের আব্বু বলে উঠলো জাঙ্কুককে, তে তোমার সাথে ছিল কানে? জাঙ্কুক বিড়বিড় করে বলল, আমার জিনিস আমার কাছেই তো থাকবে। কিছু বললে? কই না তো। সন্দেহ হলো তের চাচুর। জাঙ্কুকের কথার মানে বুঝতে পারছেন না তিনি। তে জাঙ্কুকের সাথে ছিল মানে? যে মেয়ে এই ছেলেকে দু চোখে দেখতে পায় না তার সাথে ছিল কালকে থেকে, এটা ওনাকে বিশ্বাস করতে হবে। এই বিষয়টা ওনাকে ভাবাচ্ছে কালকে বলা জাঙ্কুকের কথাটা। এই বিষয়টা নিয়ে আর কথা না বাড়িয়ে বললেন তিনি, কালকে আমরা তোমাদের বাসায় গিয়েছিলাম, জানো নিশ্চয়ই। তোমার বোনকে আমার ছেলের জন্য চাইতে গিয়েছিলাম। যা শুনলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা কেউ। জাঙ্কুক উঠে দাঁড়ালো, একবার তের দিকে তাকিয়ে আবার সবিনের আব্বুর দিকে তাকালো। বাঘা এসে বলল ওনাকে, আমি যা চেয়েছি আমাকে দিয়ে দিন, তবেই আমি লিজাকে এ বাড়িতে পাঠাবো, তার আগে নয়। জাঙ্কুকের কথায় সবিনের বাবা আর ওনার ভাই দুজনই একে অপরের দিকে তাকালেন। কি যেন ভেবে জাঙ্কুকের দিকে এগিয়ে কাঁধে হাত রেখে বললেন, তুমি অন্যায় করছো না তো জাঙ্কুক? জাঙ্কুকের সোজা সাপটা উত্তর, একেবারেই না। জাঙ্কুক চলে যাবে বলে পা বাড়িয়েছে। আবারও তাকালো সে সিঁড়ির দিকে। এখনো তে দাঁড়িয়ে আছে তার আগের জায়গাতে, পা দুটো চলছে না তার। জাঙ্কুক হেঁটে তের কাছে গেল। জাঙ্কুককে দেখে সবিন চলে গেছে অন্যদিকে। জাঙ্কুক মুচকে এসে বলল তেকে, নিজের যত্ন নিও লাভার্ড। সুখবরটা সবার আগে আমাকেই জানাবে, যতই হোক বাচ্চার বাবা বলে কথা। তে দাঁত কটমট করে বলে উঠেছে, যাবেন আপনি? যাচ্ছি, তবে আবার আসবো বর সেজে তোমাকে বউ বানিয়ে নিয়ে যেতে। কথাটি বলে জাঙ্কুক চলে গেল সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে আছে কৌতূহলী তিন জোড়া চোখ। তে আর দেরি করেনি, চলে গেছে নিজের রুমে। যাওয়ার সময় রোজির সাথে তার চোখাচোখি হয়েছে, তবে কেউ কোনো কথা বলেনি। এখানে বেশিক্ষণ থাকলে সবার নানা প্রশ্নে জর্জরিত করবে তেকে, সেজন্য চলে গেল সে। তীর ফুপো ভাইয়ের কাছে গিয়ে চোখ মুখ শক্ত করে প্রশ্ন করলো, জাঙ্কুক কি চায় তোমাদের কাছ থেকে? কিসের কথা বলে গেল ছেলেটা? বোনের কথায় চুপ করে রইল সে। বাকিরাও চুপ করে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতে নামতে বলল রোজি, জাঙ্কুক কি এটাই বলেছে লিজাকে সবিনের সাথে বিয়ে দিলে তেকে তার হাতে তুলে দিতে হবে? রোজির কথা শুনে সবাই তাকালো তার দিকে। সবিন স্তব্ধ হয়ে বসে রইল। সেখানেই মনে মনে ভাবছে সে, জাঙ্কুকে সত্যি এমন কিছু বলেছে? তীর আম্মু এগিয়ে গেল রোজির কাছে। ভালো করে লক্ষ্য করলেন মেয়েটাকে, চোখ মুখ কেমন ফুলে আছে। রোজির মাথায় হাত বুলিয়ে বললেন তাকে, জাঙ্কুক কি বলেছে আমার জানা নেই,
তবে ছেলের খুশির জন্য মেয়েকে আমরা কষ্ট পেতে দেব না। রোজি হাসলো, তাচ্ছিল্য স্বরে বলল, তোমার মেয়ে তো খুশি থাকবে বড় মা। এভাবে বলছিস যে? তুই আর তেকে কখনো আলাদা করে দেখেছি? রোজি মুচকি হাসলো, কথা বলল না তেমন। কিছু দূরে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা তার বাবা চাচার কাছে গেল, হাসি মুখ করে বলল, তাদের জাঙ্কুকের বিয়েটা তেয়ের সাথে হওয়ার কথা ছিল, মাঝখানে আমি ঢুকে পড়েছি। খুব অনুশোচনা হয় আজকাল। আমি ঠিক করে নিয়েছি এই বিয়েটা আমি করব না। তোমরা জাঙ্কুকের সাথে আমার বিয়েটা ভেঙে দাও চাচ্চু। এটা হয় না মামনি। কেন হবে না চাচ্চু? আল্লাহ হয়তো এটাই চান তেয়ের সাথে বিয়েটা জাঙ্কুকেরই হোক। আমি বরং ওদের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবো। রোজির এমন উদারতা দেখে বড্ড খুশি হয়েই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি ভেবে বলছো তো মা? আমি ভেবেই বলছি চাচ্ছু, জাঙ্কুক আমাকে পছন্দ করে না। কেবল আমার পছন্দে কিছু আসে যায় না। এই বিয়েটা হলে আমাদের সুন্দর বন্ধুত্ব নষ্ট হবে। আমি নিজের ইচ্ছে বিয়েটা ভেঙে দিলাম, ওদেরকে জানিয়ে দিও। সবিন চলে যাচ্ছিল, কিন্তু রোজির বলা কথাগুলো শুনে আজকে খুব খারাপ লাগলো তার। পরক্ষণে আবার ভাবলো, 2 বছর আগে তে আর জাঙ্কুকের বিয়েটা তো ভেঙেছিল। রোজি নিজের ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছে, এই অনেক। তবুও বলা যায় না মনে মনে কি ভেবে রেখেছে। নিজের মায়ের পেটের বোন তো, হাড়ে হাড়ে চেনে সে রোজিকে। এইদিকে তে আয়নার সামনে গিয়ে ওদরের উপর থেকে শাড়িটা সরিয়েছে। লালচে রঙের দাগ স্পষ্ট, কারো 5 আঙুলের নখের আঙুল বসে গেছে সেখানে। হাত দিয়ে ছুটি তীব্র জানানি অনুভব করলো সে। চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে, সাথে সাথে রাগে মাথায় আগুন জ্বলছে। তে ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে জাঙ্কুকের হাতে একটা কামড় বসিয়ে দিতে। তেও কিন্তু ছেড়ে দেবে না তাকে। আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ল তের। সত্যিই কি জাঙ্কুকের সাথে কিছু হয়েছে তার? কি অঘটন ঘটিয়েছে সে? নাকি জাঙ্কুক ইচ্ছে করেই তেকে ভয় দেখাতে এসব বলছে? কার পদধ্বনি কানে আসলো তের। তাকালো দরজার দিকে, দেখতে পেল রোজিকে। আজকে রোজিকে অন্যদিনের মতোই লাগছে। বারবার মনে হচ্ছে সেই আগের রোজিকে চোখের সামনে দেখছে তে। চোখে মুখে তের প্রতি কোনো রাগ নেই। তার মুখে সেই চেনা হাসিটা আবারও ফিরে এসেছে। হঠাৎ এমন পরিবর্তনের কারণটা কি? তের প্রতি কি সব রাগ চলে গেছে তার? বেশি কিছু ভাবলো না আর নিজের শাড়িটা ঠিক করে রোজিকে ভিতর আসতে বলল। তোর শাড়িটা চেঞ্জ হলো কিভাবে তে? কালকে যখন বেরিয়েছিলি এটা তো ছিল না। তোকে জাঙ্কুক নিজে এসে পৌঁছে দিল। সারা রাত একসাথে ছিলিস দুজন, তবু আমাকে বলবি তোদের মধ্যে কিছু নেই? রোজের মুখ থেকে কথাটা শোনা মাত্রই কয়েক পা পিছিয়ে গেল তে। এতক্ষণ এটারই ভয় পাচ্ছিল, এখন কিভাবে বোঝাবে রোজিকে? সে কিভাবে জাঙ্কুকের ফ্ল্যাট পর্যন্ত গেল নিজেও জানে না। তে কেমন ঘামছে, কিছু বলবে কিন্তু পারছে না সে। বিছানায় রাখা তের ফোনটাতে নোটিফিকেশন আসে। তে ফোনটা না তুললেও তুলেছে রোজি। ফোনের স্ক্রিনে কি যেন দেখলো, হাসলো কিছুক্ষণ। তে বুঝতে পারছে না কিছুই। রোজির এই হাসির কারণ কি? রোজি ফোনটাকে তের দিকে ঘুরিয়ে বলে, এরপরও তুই বলবি তোদের মধ্যে কিছু নেই? তে ঘাবড়ালো এমন কথায়, আস্তে আস্তে চোখ তুলে তাকালো ফোনের দিকে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে তার। এসব কি কখন হলো? স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুক আর তে কতটা কাছাকাছি। উদম শৈলে দাঁড়িয়ে থাকা জাঙ্কুক আর তের পরনে তার শার্টটা। তে নিজে থেকে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে রেখেছে। সবকিছু দেখে নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে তে। রোজের হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে সে। আপু আমার কথা শোন, এসব কিভাবে হলো আমি কিছুই জানি না। এটুকু বলতেই তেকে থামিয়ে দিল রোজি। তুই শুনতে, আমি তোদের মাঝখানে এসে পড়েছিলাম ভুল করে। আমি আবার সরে যাচ্ছি। তোরা বিয়ে করে ভালো থাক, আমি দোয়া করি তোদের জন্য। আমাকে এত কৈফিয়ত দিতে হবে না। আজ থেকে আগে রোজিকেই তুই দেখতে পাবি। তে সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। কুকুরের লেজ আসলে কি ভালো হয়? সে মনে মনে ভাবলো। অতঃপর কিছুক্ষণ তাদের কথোপকথনের পর রোজি চলে গেল। কেবিনেট থেকে একটা টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তে। হুট করে মনে পড়লো তখন তার ফোনে আসা ভিডিওটার কথা। কে পাঠিয়েছে ওই ভিডিওটা? দেখবে বলে ফোনটা হাতে নিল তে। সহসায় ভুরু কুঁচকালো। ভিডিওটা পাঠিয়েছে জাঙ্কুক নিজেই। রাগ হলো, তার ফোনটা ছুঁড়ে ফেলতে চাইলো। পরক্ষণে আবার নিজেকে সংযত করে নিল। কল দিল জাঙ্কুকের নাম্বারে। প্রথমবার রিংটোন বাজতে জাঙ্কুক ফোনটা ধরে নিয়েছে। রেখে প্রশ্ন করলো তে, এসবের মানে কি? কোন সবের নাটক করছেন? এসব সস্তা কাজ জাঙ্কুক করে না। ভিডিও কেন পাঠিয়েছেন আপনি? আর সবের মানে কি? আমি ভালো করেই জানি এটা ফেক। লাভার, তুমি নিজেও জানো এটা সত্যি। নিজেকে চালাক প্রমাণ করতে এমন বোকা বোকা কথা বলা তোমাকে মানায় না। ভিডিওটা দিয়ে আমাদের স্পেশাল মোমেন্টের কথা আরও একবার মনে করিয়ে দিলাম তোমাকে। আমি এগুলো বিশ্বাস করি না। আপনি আমাকে মিথ্যে ভয় দেখাচ্ছেন। আমি বুঝতে পারছি খুব ভালো করেই। তোমাকে আমি ভয় দেখাতে পারি। এখন বিশ্বাস করছো না, তবে কিছুদিন গেলে এমনিতেই বিশ্বাস করবে। রাখলাম।
পেশেন্ট দেখছি। জাঙ্কু কল কাটার আগে তে নিজে কেটে দিয়েছে। মাথাটা ঠান্ডা করতে হবে তাকে, আর নিতে পারছে না এসব ঝামেলা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে দ্রুত। আজকে আর কোথাও যাওয়া হবে না, তবে কালকে অফিস থেকে ফেরার সময় রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখে আসবে অবশ্যই। আজকের পার্টটা এই পর্যন্তই। কমেন্ট করে জানাও এই পার্টটা তোমাদের কেমন লেগেছে। আশা করছি পরের পর্বে তাদের বিয়ে তোমরা দেখতে পারবে।